ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো মীন রাশির বর্ষফল জানুয়ারি টু ডিসেম্বর বর্ষফল আর সারা বছর কেমন যাবে এই নিয়ে ভিডিওটা বানাচ্ছি। আর তোমরা এটা দেখবে মন দিয়ে, ভালো লাগবে এটা আমি বিশ্বাস করি। মন দিয়ে শুনবে, যতটুকু বলবো টু দ্য পয়েন্ট বলবো, সংক্ষেপে বলবো। মীন রাশির জন্য সেভাবে ভিডিও করা হয় না, তোমরা দেখো না বলে, তোমাদের আগ্রহ থাকে না বলে করা হয় না। যদি আগ্রহ দেখাও, যদি তোমরা আমাকে সমর্থন করো, তাহলে মীন রাশির জন্য রেগুলার ভিডিও আনবো। আর আগের বছরে ভিডিও করেছিলাম, তোমরা খুবই কম সাপোর্ট করেছো বা কম দেখেছো, তাই আমি সেভাবে আগ্রহ বোধ করি না। যাই হোক, ঠিক আছে। তো আমি এই বছরে বর্ষফল ভিডিও করছি, তোমরা দেখবে মন দিয়ে, আশা করি তোমাদের ভালো লাগবে। রাশি, মীন রাশির বিচার করতে গেলে বলবো যে প্রথমে আমি যে তিনটে নক্ষত্র এই রাশিতে দেখতে পাই, সেটা হলো যে পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ ও রেবতী নক্ষত্র। রেবতী নক্ষত্র তিনটে নক্ষত্র আছে। তো এই রাশিটা সম্বন্ধে আগে বলি। এই রাশিটা হলো জল রাশি, দ্ব্যর্থক রাশি। দ্ব্যর্থক মানে দ্বিস্বভাবের রাশি। আর রাশির শেষ রাশি দ্বাদশ রাশি, মানে কালপুরুষের শেষ রাশি দ্ব্যর্থক রাশি। মানে হলো সব থেকে পাওয়ারফুল রাশি জল রাশি। পাওয়ারফুল জল কি হতে পারে? জল যদি পাওয়ারফুল হয় না, কিছু করে দেখাবার ক্ষমতা রাখে। লাইক অ্যাসিড, লাইক অ্যালকোহল। অ্যালকোহল কী করে? নিজের দুনিয়ায় নিজের মতো করে মানুষকে তৈরি করে নেয়, নিজের ঘরে রাখে। জল যদি ডেঞ্জারাস হয় না, তাহলে কেমন হবে? অ্যাসিড পুড়িয়ে দেবে। তো সেরকম জল তোমরা, এরকম তোমাদের ক্ষমতা আছে। দুনিয়া বদলে দেওয়ার ক্ষমতা আছে তোমাদের, মনে রেখো। দ্ব্যর্থক রাশি মোস্ট পাওয়ারফুল রাশি, আর এটা গুরুদেবের আন্ডারে, এই জন্যই রাখা হয়েছে যে এই রাশিতে জলের মধ্যে যদি বিবেক না থাকে, জল পারে সবকে তছনছ করে দিতে, গোটা দুনিয়াকে তছনছ করতে। ইয়েস, জল পারে। তো ওই যে বললাম অ্যাসিড আর অ্যালকোহল, এটা মনে রেখো তোমরা। এমন জল, যে জলের দায়িত্ব আছে অনেক, যে জলের শক্তি আছে অনেক, কি করার? জগৎ কল্যাণ করা। তাই কল্যাণকারী শক্তি হও, ধ্বংসকারী নয়। আর কল্যাণকারী হলে গুরুর আশীর্বাদ পাবে, ঈশ্বরের আশীর্বাদ পাবে, জীবনে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে, শক্তি পাবে, সাহস পাবে, আর গুরুদেবের কৃপা পাবে। তো এটাই বলার আছে যে ইমোশন যা আছে তাকে ফ্ল্যাশ আউট করো, নিজের শেয়ার করো, মনের মধ্যে কোনো গেঁথে কিছু রেখো না। এটা তোমাদের নেগেটিভিটি, যে তোমরা সহজে ইমোশনকে শেয়ার করতে চাও না। তো এটা তোমরা করবে। আমি বলছি, তোমাদের মনে হয় যে সামনের ব্যক্তিটা বা সামনের মানুষটা তোমাদের মতন নয়, বা তোমাদের ইমোশনকে সঠিক মূল্য দেবে না, তাই তোমরা সেভাবে শেয়ার করতে চাও না। কিন্তু আমি বলছি বারবার যে ইমোশনকে আটকে রাখবে না, শেয়ার করো। না হলে অ্যাসিডের মতো ডেঞ্জারাস জল হবে, তখন কিন্তু যে তোমাদের সান্নিধ্যে আসবে তারা পুড়ে যাবে। কিন্তু তোমাদের পুরানো কাজ নয়, তোমাদের কাজ হচ্ছে আলো দেখানো, ঠিক আছে? তো আলো দেখাও, আলো দেখানোর শক্তি তোমাদের আছে, সেই জ্ঞান বিবেক আছে। এই জন্যই এই মীন রাশির অধিপতি গুরুদেব তো জ্ঞান আর বিবেকের প্রতীক, শক্তির প্রতীক, ধর্মের প্রতীক, দর্শনের প্রতীক, আধ্যাত্মিকতার প্রতীক, মুক্তির প্রতীক। গুরুদেব লাস্টে জ্ঞান বিবেক দিয়ে, বৈরাগ্য দিয়ে মানুষকে মুক্তি দেয়। তাই তোমাদের কালপুরুষের শেষ রাশি হিসেবে তোমাদের স্থান হয়েছে। আমি মনে করি যদি মীন রাশিতে রবি থাকে, তাহলে আত্মার শেষ গতি হয়, মানে আত্মা মুক্তি পায় বা মোক্ষ পায়। এটা আমি মনে করি, এটা আমার নিজস্ব বিশ্বাস। তারপর বাকিটা তিনি জানেন, যিনি মোক্ষ দেবেন। এদের স্বভাব হলো ধীর বুদ্ধি, গম্ভীর স্বভাবের হয়, মানে একটা গাম্ভীর্য আছে, একটা ওজন আছে স্বভাব চরিত্রের মধ্যে। আর সবাই এদেরকে মান্যগণ্যি করে। আর এদের স্বভাবে আছে না দৈব শক্তি সম্পন্ন হয়ে থাকে, দৈব শক্তি সম্পন্ন। মানে এরা হচ্ছে যে ফার্স্ট এদের লজিকটা হলো, দর্শনটা হলো এরকম যে সমস্ত রাশিকে ভ্রমণ করে চলে এসছে এরা, তবে মীন রাশিতে হয়েছে এদের জন্ম। তো সমস্ত রাশির অভিজ্ঞতা এদের মধ্যে আছে। তো ওই জন্যই বললাম তো যে ক্রিয়েট করার ক্ষমতা আছে, আবার ডিস্ট্রয় করার ক্ষমতা আছে। এই রাশির মধ্যে সেইটা আছে। দ্বিস্বভাব রাশি, দুটো স্বভাব এদের মধ্যে বর্তমান। কখন কি করবে তা বলা যায় না। আর ডাবল সেট মানেই হলো ডেঞ্জারাস কম্বিনেশন। তো এটা খুব
মাথায় রেখো। এটাকে মাথায় রেখে চলতে চেষ্টা করলে জীবনে তোমরা সর্বদিক থেকে জয়ী হবে, সর্বমনস্কামনা পূর্ণ করতে পারবে। এই বছরটা তোমাদের জন্য খুব একটা ভালো বছর নয়, প্রথমেই বলে রাখি। খুশি করার জন্য কিছু বলবো না, যেটা সত্যি সেটা বলবো, কারণ আমার কাজই হলো পথ দেখানো। হয়তো আমার ভিডিও 5 জন দেখবে, কিন্তু 5 জনই জানুক, সঠিক কথাটা জানুক, এটা আমি চাই। সত্য কথা জানুক, কোনো ফালতু কথা নয়। তোমরা মানুষ হিসাবে দারুণ জ্ঞানী, আধ্যাত্মিক ক্ষমতাসম্পন্ন মানুষ। কেন মিথ্যে কথা তোমাদেরকে বলবো? নিজেকে ছোট করব না। আমার কাজের প্রতি আমি 100% পিওর থাকবো, ব্যাস এটাই আমার কাজ। এই বছরটা তোমাদের ভালো নয়, কারণ লগ্নে যখন শয়তান থাকে না, লগ্নে শয়তান মানে রাহু আছে, তার মানে সমস্ত দিক থেকে একটা প্রলোভনের হাতছানি পাবে তোমরা। বিভিন্ন দিক থেকে বিপদগামী হবার সুযোগ পাবে। কুসঙ্গ, কুচিন্তা মাথার মধ্যে ঘিরে ধরবে। রাহু কখনো ভালো কিছু দেবে না তোমাদের জন্য, কারণ রাহু তোমাদের পরম শত্রু। রাহু বিপদগামী করার চেষ্টা করবে। তাই আমি বলবো যে এবছর আমি বারবার যেটা বলে থাকি যে রাহুর লাড্ডু দেয়, তো রাহুর লাড্ডু খাবে না। তাহলে তোমরা রাহু যখন মিনকে ছেড়ে যখন কুম্ভেতে যাবে, তখন রাহুই তোমাদেরকে আবার পুরস্কার দিয়ে চলে যাবে। তাই বলছি, প্রলোভনকে কন্ট্রোলে রেখো, প্রলোভনে পা দিও না। তোমরা সহিষ্ণু, তোমরা শত্রুজয়ী, তোমরা ধার্মিক, তোমরা বিবেকবান, তোমাদের বিবেককে কাজে লাগাবে এই ক্ষেত্রে। তাই বলছি যে রাহুকে নিয়ে চিন্তার একটাই হলো যে মতিভ্রম যেন না হয়, এই বিষয়টা মনে রেখো। তাই বলছি এই বছরটা মিডিয়াম যাবে তোমাদের। তৃতীয়ভাবে তোমাদের লগ্নপতি আছে, মানে প্রচেষ্টা করো, সমস্ত দিক থেকে ফল পাবে। তৃতীয় ভাবটা বাহুবল, প্রচেষ্টা, প্রতিভা, সন্তান নয়, পাড়া প্রতিবেশী, ভাই বোন, আত্মীয় স্বজন, এরা সবাই তোমাদের পাশে থাকবে, তোমাদের সাপোর্ট করবে। তোমরা বাহুবল দিলে তোমরা নিজের প্রচেষ্টায় তোমরা এবার ভাগ্য উন্নতি করতে পারবে। আরও কারণ আছে ভালো কিছু হবার জন্য, সেটা আমি বলছি। এই বছরটা এমন একটা বছর, আনন্দে ভেসে যাওয়ার বছর নয়, আবার দুঃখে কাতর হবার বছর নয়। ব্যাস তোমাদের মাথা ঠান্ডা রাখার বছর, প্রলোভনগুলোকে এড়িয়ে চলার বছর। লগ্নপতি যেহেতু তৃতীয়ভাবে আছেন, শুভ গ্রহ, শরীর স্বাস্থ্যে মাঝে মাঝে আপ ডাউন দেখা দেবে, সাবধান থেকো। দ্বিতীয়পতি মঙ্গলদেব, তোমাদের মিত্র গ্রহ। মঙ্গলদেব যখন রাহুর সঙ্গে যাবে, তখন একটু টাকা পয়সার ক্রাইসিস হতে পারে, টাকা পয়সা নিয়ে সমস্যা হতে পারে, ফিক্সড অ্যাসেটে টান পড়তে পারে, এইগুলো মাথায় রেখো। 3 নাম্বার, তৃতীয়পতি শুক্রদেব যখন রাহুর সঙ্গে যাবেন, বা যখন গুরুদেবের সঙ্গে যখন গোচর করবেন, তখন কিন্তু তিনি মাঝে মাঝে আত্মীয় বিরোধ ঘটাবেন, মাঝে মাঝে রোগ দেবেন, এগুলো তিনি করাবেন, রোগের দায় খরচা করাবেন, এই সমস্ত কিছু ঘটনা ঘটাবেন শুক্রদেব। চতুর্থপতি বুধ, এই জিনিসটা খুব খারাপ হয়ে গেল। 4th হাউসের মালিক যদি বুধ হয়, তাহলে কিন্তু তোমাদের মানসিক শান্তি বজায় রাখাটাই কঠিন হয়ে পড়ে। আসলে তোমাদের জীবনটা একরকম, সেটা আমি এখন এই মুহূর্তে বলবো না। তোমাদের জীবনে অনেক লজিক আছে। আমি যখন বৃশ্চিক রাশি মীন লগ্ন বলবো, তখন বিস্তারিত বলবো, তোমরা সেটা দেখতে পারো। মীন রাশির জন্য কিছু বলবো না, এই কারণেই, কারণ আমি জানি যে খুব একটা দর্শক আগ্রহ দেখায় না, তাই বিস্তারিত বলে ভিডিওটা বড় করবো না। ভিডিও বড় হলে রিস্ক হবে, কেউ ক্লিক করবে না, এই হচ্ছে ব্যাপার, উৎসাহে ভাটা পড়ে, এই হচ্ছে ব্যাপার। তো মীন লগ্নতে তোমরা এইগুলো দেখে নেবে। মীন লগ্ন সম্বন্ধে আরও অনেক কিছু বলতে আমি চাই। এদের জীবনে ভীষণ বড় বড় লজিক থাকে, দর্শন থাকে, এদের গত জন্মে অনেক কিছু থাকে কানেকশন, সেগুলো জানলে তোমাদের জীবনে সুবিধা হয়। এগুলো আলোচনা পরে করব। আচ্ছা, যেটা বলছি যে এই যে বললাম মানসিক শান্তি কথাটা বললাম না, বুধ কেন এদেরকে মানসিক শান্তি দেয় না, বা অনেকটা বাধা দেয়, পেতে কোনো কিছু অ্যাচিভ করতে এরা বাধা দেয়, এই কারণটা হলো যে বুধ এদের শত্রু গ্রহ। তবে এবার যখন মঙ্গলের সঙ্গে থাকবে, গোচর করবে, তখন একটু যেহেতু ষষ্ঠপতি আবার, তাই শত্রু পীড়া, আইন আদালতের ঝামেলা এবছর একটু পেতে হতে পারে, এটা মাথায় রেখো। পঞ্চমপতি চন্দ্রদেব মিত্র গ্রহ হলেও কি হবে, চন্দ্রদেবকে নিয়ে মিডিয়াম থাকা। চন্দ্রদেব তোমাদের খুব একটা বেশি সাপোর্ট করে না, কারণ ও নিজেই চঞ্চল, খুব দুর্বল একটা গ্রহ। তো তবে এবছর তিনি কিছু খারাপ করবেন না। যখন শনি আর রাহুর সঙ্গে গোচর করবেন, তখন এই কটা দিন খালি একটু সাবধান থেকো, বিশেষ করে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানে থেকো। বাকি অন্যান্য বিষয় নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই। তবে এবছরে তোমরা যদি উচ্চশিক্ষা লাভের জন্য বিদেশ যেতে চাও, তো যেতে পারো। এবারে অনুকূল বছর, নিজেদের প্রতিভা বিকাশ ঘটাবার জন্য, নিজেদের যোগ্যতা প্রমাণ করার জন্য তোমরা এবার বিদেশ থেকে ডাক পাবে, সেখান থেকে কিছু টাকা ইনকাম করতে পারবে, এই সুযোগটা পাবে। ষষ্ঠপতি রবিদেব, তিনি ষষ্ঠপতি রবিদেব তিনি
তো তোমাদের ষষ্ঠ ভাবের কোনো দোষ লাগে না, এটা তোমাদের কাছে একটা ভালো ব্যাপার। তিনি সাপোর্ট করবেন। রবি যখন রাহুর সঙ্গে যাবেন ষষ্ঠপতি হয়ে, তখন কিন্তু মান সম্মান টানাটানি হতে পারে, শত্রুরা তোমাদেরকে একটু পীড়া দিতে পারে, সেখান থেকে একটু রোগ আসতে পারে, ডিপ্রেশন আসতে পারে, এটুকু ছাড়া কোনো অসুবিধা নেই। সপ্তমপতি বুধ আর ওদিকে চতুর্থপতি বুধ, এই দুজন তোমাদের মানে দুটো ভাব, একটি গ্রহ দুটো ভাব তোমাদের চিন্তার কারণ। সপ্তম ভাব দাম্পত্য জীবন ভালো যায় না এদের, এই জীবনটাই এরকম। এর পিছনে অনেক কারণ আছে, সেগুলো পরে আমি আলোচনা করব। আর সপ্তমপতি বুধদেব এবছর দাম্পত্য জীবনে মিডিয়াম ফল দেবেন, আর ব্যবসার জীবনে একটু ভালো ফল দেবেন, কারণ ওখানে তোমাদের চেলা মানে গুরুর চেলা, লগ্নপতির চেলা কেতুদেব আছেন সপ্তমে। এবার ভালো ফল আসবে, মানে ব্যবসা বাণিজ্যে ভালো ফল আসবে, আমদানি হবে কিছু। তবে রাহু যেহেতু দৃষ্টি আছে, তাই ইনভেস্ট করার আগে একটু বেশি ইনভেস্ট যারা করতে চাইছো বা লোন নিয়ে যারা ব্যবসা করো, তাদের ক্ষেত্রে বলবো যে এইসব কিছু নেবার আগে বা যে কোনো বড় সিদ্ধান্ত নেবার আগে এক্সপার্টের পরামর্শ নেবে। অষ্টমপতি শুক্রদেব কিছু রোগ দেবে এবার। শুক্র, শনি, রাহু এই বছরে খুব অ্যাক্টিভ থাকবে। এই তিনটে গ্রহ একসঙ্গে এবার শয়তানি অক্ষ তৈরি করবে এই সমস্ত লোকগুলোকে, এই সৎ লোকগুলোকে কষ্ট দেওয়ার জন্য এই বছরে। মনে রেখো, এই বছরটা শনির বছর, 8 নম্বর সংখ্যাকে বলবালা। কর্মের বিচার হবে, জাস্টিস পাবে বহু মানুষ, তাই এ বছরটা একটু আপ ডাউন সমস্ত রাশির ক্ষেত্রে যাবে, তোমাদের ক্ষেত্রেও তাই। যেহেতু লগ্নেই রাহু আছে, প্রথমেই বলে রেখেছি মিডিয়াম একটা বছর। খুশি করার জন্য কিছু বলবো না, সত্যি ঘটনা বলবো, দেখে নেবে তোমরা। ভিডিওটা সেভ করে রেখে দিও, পরে মিলিয়ে নেবে। এটা আমার অ্যাচিভমেন্ট, যদি সত্যি কিছু হয় তাহলে সেটাই আমার অ্যাচিভমেন্ট হবে। হ্যাঁ, লোকটা ঠিক বলেছিল, দুজন লোক দেখুক না, কিন্তু যা বলেছিল করবা বলেছিল, মাস্ত বলেছিল, এটাই আমার সাফল্য। ব্যাস এইটুকু বল রাখি। নবমপতি মঙ্গলদেব যখন রাহুর সঙ্গে যাবে, তখনই একটু সাবধান থেকেও, ভাগ্যে হঠাৎ করে বিপর্যয় হতে পারে, একবারে কোর্টে নিয়ে যাবে, যারাই নিয়ে যাবে তারা কোর্টে নিয়ে চলে যাবে, তো সাবধান। নবমপতি মানে পিতা, নবম ভাব মানে গুরুদেব, এদের আশীর্বাদ তোমরা সবসময় নেবে, এদের সেবা করবে, ব্যাপারে থাকবে সব কিছু। দশমপতি গুরুদেব তিনি থার্ড হাউসে বা তৃতীয়ভাবে আছেন, শুক্রের ঘরে। তো কর্মের জন্য প্রচেষ্টা চালাও, সর্বকর্মে জয়ী হবে। কর্মের জগতের সমস্ত বাধাকে তোমরা হেলায় হারিয়ে দিয়ে জয়লাভ করবে। 11 নম্বর একাদশপতি এবং দ্বাদশপতি শনিদেব, তিনি দ্বাদশভাবে থাকবেন। ইনকাম ভাব একটু নিউট্রাল যাবে, মিডিয়াম যাবে, তবে হ্যাঁ চিন্তার কোনো কারণ কিছু নেই, কারণ শনিদেব তোমাদের নিউট্রাল। তো একাদশপতি ইনকাম দেবে, কিন্তু যেহেতু ব্যয়ভাবে বসে আছেন, তাই ব্যয়টা বেশি করার চেষ্টা করবেন। তাই আয় ও ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখা হলো তোমাদের সবথেকে বড় চ্যালেঞ্জ এই বছরে। তাই মাথায় রেখো এগুলো, ব্যয় বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। কিছু বিদেশে ভ্রমণ হতে পারে, বিদেশে ভ্রমণ করা, বিদেশে যাওয়া কিছু শিক্ষার জন্য, কর্মের জন্য, এগুলো হতে পারে। তীর্থযাত্রা হতে পারে বিদেশে, কোনো ধার্মিক জায়গায় তোমরা তীর্থ করতে পারো, এগুলো এবছর তোমাদের ঘটবে। যাই হোক, ওভারঅল এই বছরটা তোমাদের জন্য মিডিয়াম, এটাই বলবো। তবে সাবধান থেকো, ভয়ের কিছু নেই, গুরুদেব আছেন তোমাদের সাপোর্টে, তো তাই চিন্তা করার কিছু নেই। আর এবার লাস্টে বলবো যে মীন রাশির জন্য কিছু শুভ সংখ্যা 1, 2, 3, আর শুভ রং হলো বা বর্ণ হলো লাল, হলুদ, গোলাপি, কমলা, বা এই যে গেরুয়া যেগুলো রং আছে। তো তোমাদেরকে বলি, গুরুদেবকে বলবান করার জন্য সবসময় কাঁচা হলুদ খাবে, কাঁচা হলুদের ব্যবহার করবে, খালি পেটে কাঁচা হলুদ রোজ সকালে। এখানে তিলক, হলুদের তিলক, এখানে হলুদের তিলক, এখানে নাভিতে হলুদের তিলক রোজ লাগাবে, এটা তোমাদের জন্য দরকার। যদি মীন রাশি, মীন লগ্ন হয়, তাহলে পোখরাজ পড়বে, চুনি পড়বে, মুক্ত পড়বে এবং রক্ত প্রবাল পড়বে। এদের মিত্র রাশি হলো ওই যে মীন রাশি, মেষ রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, এগুলো যে মিত্র রাশি। ধনু রাশি, বৃশ্চিক রাশি, এগুলো মিত্র রাশি। শুভ তিথি পঞ্চমী, দশমী, পূর্ণিমা ও অমাবস্যা, যে কোনো পক্ষের, এগুলো মনে রেখো, খুব কাজে লাগবে। শুভ ধাতু সবসময় সোনা, এগুলো মনে রাখবে। শুভ সংখ্যা 3, আগেই বলেছি, 1, 2, 3। শুভ কবচ যদি হয়, তাহলে শুভ কবচ হলো মা তারার কবচ। মা তারার কবচ পাওয়া যায়, কবচ মানে
ওই কবচ নয়, মাদুলি নয়, আমি যেটা বলছি কবচ স্তব পাঠ, সেই কবচ পাঠ তোমরা করবে। মা তারা তোমাদের ইষ্ট দেবী, মা তারা এবং তার যে ভৈরব আছেন বাবা চন্দ্রচূড় তোমাদের ইষ্ট দেবদেবী, তোমরা তার পুজো করবে, দেখবে তোমরা জীবনের সমস্ত কাজে সফল হতে পারবে এবং সমস্ত বাধাকে দূর করতে পারবে অবলীলায়। রুদ্রাক্ষ যদি পড়তে চাও তাহলে একমুখী রুদ্রাক্ষ পড়বে, বাকি যদি আরও কিছু ডিফিকাল্টি থাকে জন্মছকে তাহলে কিন্তু সেটাকে মানে রুদ্রাক্ষ ব্যবহার করার আগে এক্সপার্টের পরামর্শ অবশ্যই নেবে। যাই হোক বন্ধুরা, আজকে এটুকু থাক, নমস্কার।